দুনিয়ার মানুষগুলো সব জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতের আমল বানাতে চায় না, সেই পথে চলতে রাজি না। কিন্তু জাহান্নামে যেতে চাই না, তারপরেও প্রতিযোগিতার সাথে জাহান্নামের কাজগুলি করা হয়। দুনিয়াটা হইল এখন ফিতনায় জর্জরিত। মৃত্যু নিয়ে এখন ফিতনা চলছে, নবীর নিয়ে ফিতনা চলছে, কোরআন নিয়ে ফিতনা চলছে, ওয়াজ নিয়ে ফিতনা চলছে, নামাজ নিয়ে ফিতনা চলছে, আকীদা নিয়ে ফিতনা চলছে। কি বলেন, চলছে কিনা? আর এই ফিতনা কোনো আপনাদের থেকে না, আমাদের থেকে, আলেম ওলামার থেকে। আপনারা কোন দিকে যাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, নবীজি এরশাদ ফরমান, এমন একটা সময় তোমাদের কাছে আসতেছে খুব দ্রুত, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই নামে আমরা বেঁচে যাইতেছি, কিন্তু ইসলামের কানুনগুলি, ইসলামের আইটেমগুলি আমাদের মধ্যে তালাশ করলে নাই। কিন্তু আমরা মুসলমান, নাম আছে, ঠিক কিনা? নামটা আছে। ولا يبقى من القرآن إلا رسم, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু রসম। আমাদের সংবিধান কোরআন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কিতাবের নাম কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। শুধু এই কোরআনের মানি, কোরআনের বিশ্বাস করি, মুখে মুখে নাম আছে, কিন্তু কোরআনের কোনো আদর্শ, কোরআনের কোনো আমল তালাশ করলে নাই। কোরআনের কিছু পাওয়া যাবে না, শুধু নামটা থাকবে। এক বক্তা কয়েকদিন আগে ওয়াজ করিয়া কয়, নামাজ পড়লে বেহেশতে যাইতে হইব, এরকম কোনো আয়াত নাই। নাউজুবিল্লাহ কর না, আরেকটা জোরে। আরেকজনে দেখি এক মাজারের সামনে দাঁড়িয়ে ওয়াজ করতে আছে আর বলতেছে যে নামাজ পড়ার কথা আল্লাহ কোনো কয় না। কোন দিকে যাইবে? আরেকজনে কই বলতে আছে কোরআনে ভুল আছে। কোরআনে কি আছে? হেরা বলে আবার আহলে হাদিস। এটি আহলে হাদিস না, এগুলো হলো আহলে খবিশ। কি কথা ঠিক কিনা বলেন? এরা বলে মাযহাব মানে না, আর আমরা যারা মাযহাব মানি আমরা বলে খারাপ, আমরা বলে একেবারে খারাপ, আমরা বলে শিরক করি। ইমাম আবু হানিফা বলে ফিতনা যুগে গেছে, অথচ ইমাম আবু হানিফার পশমের যোগ্যতা তাদের আছে নাকি? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো যে মাযহাবের বাহিরে চলার ক্ষমতা একটা মানুষেরও নাই। আর যারা মাযহাব মানে তারা সঠিকতার মধ্যে আছে, আর যেটি মাযহাব মানে না এটি ভ্রান্ত, এটি ভ্রান্ত, এটি শয়তানের দল। আপনাদের দেশ আছে কিনা জানি টানি না, ফিতনা আর ফিতনা। আবার মসজিদে নামাজ পড়তে গেলে আমিনের সুরে লাগে, মসজিদ ফাটে আলায়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার মাশাআল্লাহ আসেনি, আসেনি। আবার কইছে 4 আঙ্গুল ফাঁক করিয়া দাঁড়াও, হেতে এতটুকু ফাঁক করিয়া দাঁড়াও, ঠিক নেই। আর পাও দিয়া ঠেলে, পাও দিয়ে এমনি ঠেলে। কি আশ্চর্য! হ্যাঁ করে কিছু জিগাইলে মাদ্রাসার জীবনে পড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইন্টারে পড়ে, আবার মাঠে কাজ করেন। কয় কি? কয় সহি হাদিস আমল করি।
আমরা বলে সহি হাদিস বলেন না, এরা সহি হাদিস আমল করে, অথচ সহি হাদিসের গলত হাদিসকে আবার দিয়ে রাখছে। একটু নাউজুবিল্লাহ কর না। যাইবেন কোন দিকে? খাবার কয় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ আর কইেন না, কইেন না, বাড়ি জিয়া কইেন ভালো করিয়া। হ্যাঁ, তারাবি নামাজ বলে 20 রাকাত হয় না। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কয় রাকাত পড়েন? আরো জোরে কোন? 20 রাকাত। আমাদের নবী পড়ছে কয় রাকাত? সাহাবীরা পড়ছে কয় রাকাত? মক্কা শরীফ পড়ে কয় রাকাত? মদিনা শরীফ পড়ে কয় রাকাত? 8 রাকাত। খালি কাডনের তালে আছে, বাড়ানের তালে নেই। ঠিক কিনা? এরা ভ্রান্ত কিনা বলেন? অথচ 8 রাকাত এটা হলো তাহাজ্জুদ, এটা কোনো তারাবি না, এটা তাহাজ্জুদ। আল্লাহ শুধু এটিই না, শুধু এটিই না, আরো কত কিছু। আমাদের নবীর মেরাজ হয়েছে নি? হয়েছে? নবী মেরাজে গেছে, আরশে আজিমে গেছে নি? আরশে আজিমে যায় না? হ্যাঁ, আরশে আজিমে যদি না যাইতো তাহলে আল্লাহ কেন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা? আল্লাহ আর আল্লাহর হাবিব এত কাছাকাছি হলেন, হইতে হইতে ফাতাদাল্লা, একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়ে পড়ে গেলেন, একজন আরেকজনের জড়াইয়া ধরলেন। এটা আল্লাহু আকবার বলেন। আর এক বক্তায় কয় নবী আরশে আজিমে গেছে, এটার কোনো প্রমাণ নাই। এই বক্তা ভুলের মধ্যে না, আমরা ভুলের মধ্যে। এই জন্য সবচেয়ে বড় হইল ঈমান, আকীদা। আকীদা ঠিক, সব ঠিক, আর আকীদার মধ্যে গলত, সব গলত। কি কথা ঠিক কিনা বলেন? আকীদার মধ্যে গলত, সব গলত। আমরা কোন দলের কোন সংস্থাকে খারাপ জানি না, আমাদের একমাত্র বোনের ব্যাবিলটা হইল আকীদার কাছে। কি কথা ঠিক কিনা? শুধু আকীদার কাছে, আর কিচ্ছু না। আকীদা ঠিক, সব ঠিক। আমরা আকীদায় বিশ্বাসী না, আপনার আর মানি কেমনে? আপনার দলে আমরা যাই কেমনে? আপনারা সমর্থন করি কেমনে? কি বলেন? এ ভাইরা রে আমার, এই ফিতনায় এখন সব জর্জরিত। এই জন্য আমার নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, মসজিদগুলি হবে অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। এই ব্যাপারে আলেমদের কোনো আলোচনা থাকবে না। তারা ফিতনায় করে করে মানুষকে মসজিদ থেকে দূরে সরিয়ে রাখবে। আর এই দুনিয়ায় একদল আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট, তাদের থেকেই ফিতনা শুরু হবে। মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা শুরু হবে। সুম্মা তাউদু, সেই ফিতনার মধ্যে তারাই ফিরে যাবে। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। আবার সেদিন দেখি একজনে বলতেছে যে দাড়ি মুখে রাখা কোনো বিষয় না, অন্তরে থাকতেই দাঁড়ির কথা। তো এই সাল এরকম কথা কারো বাপের গোতে শুনছে? এটা কি মদ খাইছে নাকি? অন্তরে দাঁড়ির কথা থাকলেই চলবো, দাঁড়ি না রাখলে কোনো সমস্যা নেই। আবার আরেকজনে দাঁড়িয়ে আছে
কই গেলে ছোট হোক আর বড় খালি খালি একটু চিহ্ন দেখা গেলেই সারবো, একটু নওয়াজবিল্লাহ কর না। অথচ দাড়িটা এইভাবে রাখতে হবে যেন অন্তত এই মুট করলে এই মুটের বাহিরে যেন আপনি মাথাটা ধরতে পারেন। কথা বলছি, অন্তত এতটুকু থাকতে হবে। কোন দিকে যাবেন বলেন? এ ভাইরা রে আমার, আবার একজনে বলে সূরা বুরুজ নাকি জাল করছে। আর একটু জোরে কইেন না। ওয়াসসামা ইজাতিল বুরুজ আছে না, এটা বলে জাল করছে। নাউজুবিল্লাহ কোন না। আবার বলতেছে যে সে কোরআন নতুন করে বানাইতেছে, 1 বছরের মধ্যে নাকি মার্কেটে আসতেছে। আপনারা হুঁশিয়ার থাকবেন। কি থাকবেন? হুঁশিয়ার থাকবেন। বর্তমানে কিন্তু ঈমান বিক্রি হইতেছে। এ ভাইরা আমার ঈমানদারেরা, 2টা জিনিস মানুষ পছন্দ করে না। কয়টা? তার মধ্যে বনি আদম 1 নম্বরে অপছন্দ করে মৃত্যুটাকে, মরতে চায় না। অথচ আমার রাসূল বলেন আল মাউতু খায়রুম মিনাল ফিতনাতি খায়রুল লিল মুমিনি ফিতনাতুদ দুনিয়া। মুমিনের জন্য মৃত্যুটা অতি উত্তম, দুনিয়ার ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। যত তাড়াতাড়ি কবরে যাবে তত তাড়াতাড়ি ফিতনা থেকে বেঁচে যাবে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হবে উত্তম। আল্লাহ আরেকটা হলো কিল্লাতুল মাল ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল, অল্প টাকা পছন্দ করে না। কথা ঠিক কিনা? কম টাকা কম সম্পদ পছন্দ করে না। বাড়িটা চায়, কোটি কোটি টাকার মালিক হইতে চায়। তার যার টাকা বেশি তার কাছে মাইয়া বিয়ে দিতে চায়, যার টাকা বেশি তার মাইয়া বিয়ে করতে চায়, তার সাথে আত্মীয় করতে চায়। যার মাথায় তেল আছে তারে বেকে দাওয়াত দিতে চায়, মেজদানিতে আগে খাওয়ায়, ডাইনিং টেবিলে খাওয়ায়। আর যার টাকা নাই গরিব তারে বরগের মধ্যে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? এরপরে তারে একবার গোস্ত দিলে পরে ডাইল দেয়। আর যেই তার মাথায় তেল হেইতারে আবার মাশাল্লাহ গোস্ত তো দিছেই, আবার বড় গামলাত করিয়া নিয়ে যায়। আর তুলুন, আরেকটু লোন, আরেকটু লোন। কি কথা ঠিক না? কম টাকাওয়ালারে গরিবের দেখতে পারেন, ঠিক কিনা? দেখতে পারেন। আবার এই মাহফিলে আইসেন না আপনারা, এই মাহফিলে যদি শেষমেশ সামনে করে সিন্নির ফুলটা না দেয়, সামনের বছর না জানি আসেন না না আসেন আল্লাহই জানে। কুজিয়ানো গেলে সিন্নির ফুলটা পাওয়া যায়, ঠিক নেই। খানা আছে যেখানে বাঙালি সেখানে, খানা নাই, খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। অথচ আমার রাসূল বলেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব ইয়াউমাল কিয়ামা। যাদের টাকা কম তাদের হিসাবও কম, কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। আর যাদের টাকা বেশি তাদের হিসাবও বেশি, ঠিক কিনা? তাদের হিসাবও অনেক বেশি, এটার কোনো শেষ নাই। অথচ কম টাকাওয়ালারে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। কিন্তু আল্লাহর কাছে দাম আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? আল্লাহর কাছে তো মূল্যের কোনো শেষ নাই। তো এই ফিতনার জমানায় সবাই আমার দিকে চান। ফিতনার জমানায় আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে মজবুত রাখে, কোন আমি আরেকটু জোরে কোন আমি। এক মাহফিলে আমি গেছিলাম, আমার আলোচনার সময় আমার আগে আরেকজন বক্তা আলোচনা করছে। তো ওনার আলোচনা যখন শেষ, তো ওনারা যারা পছন্দ করে এরা বেগুন ওইটা চলে গেছে। হ্যাগো হুজুরেরও শেষ, হ্যাগো শ্রবণও শেষ।
আমি যখন বসছি তখন কমিয়ে গেছে, আবার আমারা যারা পছন্দ করে এরা বসছে। তো পরে জিজ্ঞাসা করলাম এমন কেন? মনে করছে আপনি শেষে দিয়া খাড়ইবেন, মিলাদ পড়বেন, এই জন্য এরা আগেই ফলাইছে। নাউজুবিল্লাহ কল না, এই জন্য এরা কি আগেই ফলাইছে। অথচ নবীর সম্মান আল্লাহ করে। যারা বলেন কে করে? তা আমরা কি সেই নবীর সম্মান করতে রাজি না? যে আল্লাহ নবীর সম্মান করে, ওই নবীর সম্মান করা এটা কি বেদাত না এটা ঈমান? আরেকটু জোরে বলেন, কারা কারা মনে করি এটা ঈমান? আল্লাহরে দেখাইতে পারবেন? শুনেন, একটা হাদিস কই আপনাদেরকে। আমি ওয়াজ করতাম না বেশি, একটু কথাবার্তা বলি আপনাদের সাথে। ওয়াজ তো অনেক হুজুর আছেন করবেন, আর আমি তো মোটামুটি একটু মুরব্বী টাইপের হয়ে গেছি, বুঝছেন? আমার চাকরির বয়সও শেষ, আর 2 বছর আছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। এখন মাদ্রাসা বন্ধ, এই জন্য একটু সিলেটে আসছি। তো হুজুরা ওয়াজ করবেন। হযরত জিবরীল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। এই হাদিসটাকে বলা হাদিসে জিবরাইল। قال رسول الله صلى الله عليه وسلم هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন, আল্লাহ ঘোষণা দিলেন আমি গ্রহণ করলাম। এই সাথে আল্লাহ বলছেন ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে বন্ধু বানাইলাম। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু। কথা ঠিক কিনা? এখন খলিল ইব্রাহিমকে বললেন আর আমগো নবীরা হাবিব বলছেন, এটার কারণ কি? এক একজনে এক একটা কারণ বর্ণনা করে। আল্লাহ মাদারিজুন নবুয়ত আর মাআরিজুন নবুয়ত নামে 2টা কিতাব আছে। একটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা, আর একটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির লেখা। এরা জাইয়িদ মুহাদ্দিস ছিলেন। খলিল ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহর কথা জর্রা জর্রা পালন করে। আল্লাহ যা বলবে সাথে সাথে পালন করে। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কইছে তুমি খতনা করো। কত বছর বয়স? চিল্লিয়া কয় না। 80 বছর বয়সে কেউ খতনা করতে যাইবনি, লজ্জার ব্যাপার না? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে যাইব খতনা হইতো? এই জীবনের প্রথম খতনার অর্ডার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার করছে, দেরি নাই, সাথে সাথে নিজের খতনা নিজের হাতে করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামের কইছে ছেলেরে কুরবানি দাও, দেরি করছে, সাথে সাথে নিয়ে রওনা করছে। তো ইব্রাহিম ও খলিল ওই বন্ধুকে বলে যে আল্লাহর কথাগুলি পালন করে। আর আমগো নবীর হাবিব কেন বলছেন? তো হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর যখন যা চাইবো, যখন যা বলবে, যখন যা দরখাস্ত করবে, সাথে সাথে আল্লাহ নিজে পালন করবে। কথা বুঝে আসছে?
ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা। হাবিব আমি আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে যত কিছু বানালাম, তবে আমি আল্লাহর কাছে আপনার সম্মান সবচাইতে বেশি, আপনার চাইতে এত বেশি ইজ্জত আমার কাছে আর কারো নেই। অর্থাৎ আমি আল্লাহ আপনার রাসূলের সব চাইতে বেশি সম্মান করি। আল্লাহ কয় আমি আপনাকে সম্মান করি, আমার কাছে আপনার সম্মান সবচেয়ে বেশি। তা আল্লাহ যদি নবীর সম্মান করে, আল্লাহর কাছে যদি নবীর সম্মান সবচেয়ে বেশি থাকতে পারে, তাহলে আমাদের কাছে নবীর সম্মান কম হবে না বেশি হবে? জোরে কর। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, সারা জগৎ আমি আল্লাহ তৈরি করলাম। এই জগতের আহাল, আসমান জমিন, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ, জিন ইনসান, গাছপালা, চন্দ্র সূর্য, আসমান জমিন, দিন রাত, হাওয়া বাতাস যত আছে সব আমি কেন বানাইলাম? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, আমি আপনাকে কেমন সম্মান করি, এই কথা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনাকে না বানাইতাম, আপনি যদি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে তৈরি করতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার উসিলায় আমি আল্লাহ সব কিছু সাজাইলাম, যার কারণে আপনার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি, আর আপনার ইজ্জত যারা করবে তাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। চিল্লিয়া কর মারহাবা। ভিতরের আওয়াজটা একটু বাড়াই দেন, ভিতরের আওয়াজটা কে এরকম নাই, ভিতরের আওয়াজ একটু বাড়াই দেন। আল্লাহ, আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা নাকি? হ্যাঁ, আচ্ছা। অনেকে কয় নবীর জমানায় নাই, এটা করা এটা বেদাত। এই কথা ঠিক কিনা? নবী এটা করে না, আমরা করি, এটার নাম বেদাত। আচ্ছা, আপনারা বলেন সব নবীর জমানা শেষ, আমাদের নবীর জমানা কি শেষ? চিল্লিয়ে বলেন, আরেকটু জোরে কন। নবীর জমানা কতদিন, কবে শেষ হবে? কিয়ামত পর্যন্ত, এটাও ঠিক না। আমাদের নবীর জমানা হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন, আমাদের নবীর জমানা কখন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন না একটু আল্লাহু আকবার। নবী তো গেছি গিয়া, নবীর জমানা শেষ। এটি হলো একটা আইওয়াশ, কথা ঠিক কিনা? এবার আমি একটা দলিল দিই আপনাদেরকে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কথা কই না? দুরূদ শরীফ পড়েন আর সবাই একটু বৈশা বৈশা আগান। দুরূদ শরীফ পড়েন আর সবাই আগান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, আগান সবাই আগান। ওয়া আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্য। সমস্ত নবীরা তাওহীদ, রিসালাত, আখিরাত যে প্রচার করছেন এই কথার সাক্ষী আল্লাহ নবীর থেকে নেবেন। আর শাহেদের আরেক অর্থ উপস্থিতি। আমি আপনারে এত যোগ্যতা দিলাম, আপনার উম্মতেরা যখনই স্মরণ করে যদি যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আপনি রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আপনার উম্মতের সাক্ষাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আল্লাহ সম্ভব করে দিলাম। এটা কি ব্যাঠিক কথা? আমগো নবীর সাথে দেখা হইতেছে, এরকম হাজার হাজার আল্লাহর বান্দা এই জমিনে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ফুরফুরার দরবারে যিনি নাকি, যার থেকে ফুরফুরার দরবারটা শুরু হয়েছে, আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। আমাদের ফুরফুরার দরবার, সরসিনার দরবার এবং ফুলতলির দরবার, জৈনপুরের দরবার, আমরা এক মসলকে। কি কথা ঠিক কিনা? আমরা এক তরিকা। এই সুফি ফতে আলী একটা গরিব মানুষ, অত বড় শিক্ষিত না, অর্থাৎ তিনি কোনো কামেল পাশা না, কিন্তু আধ্যাত্মিকতার ওলি, আধ্যাত্মিক সম্রাট। তো উনি মক্কা শরীফ গেছে, দল নিয়ে হজ করতে গেছে, হজ হয়ে গেছে। দলীয় লোকে হুজুর মদিনায় যাওয়ার টাইম যাবেন না? কয় না তোমরা যাও, আমি যাইতাম না। কয় কেন? কয় যে নবীর কাছে যাইম, নবীর বাড়িতে যাইম, নবী আমাকে এখনো অর্ডার দেয় না যাওয়ার জন্য। নবী এখনো অর্ডার দেয় না। কিছুক্ষণ পরে কয়, এই তোমরা রেডি হও। হুজুর একটু আগে বললেন নবী অর্ডার দেয় না, এখন বললেন রেডি হও, কারণ কি? এই কথা বলার পরে যখন বললাম নবী অর্ডার দেয় না, এই সময় আমি নজর করে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়ায়া আমাকে বলতেছেন, এ সুফি ফতে আলী, আমি আল্লাহর হাবিব মদিনার দরজা তোমার জন্য খুলে রাখছি। আমার ভাইয়েরা মদিনায় চলে গেলেন। এবার বললেন আমি রওজার কাছে যে সালাম দিব, নবী হায়াতুন নবী, তাহলে নবী যে সালামের জবাব দিবেন আমি নিজের কানে শুনব। আমগো নবী মরা নবী না হায়াতুন নবী? জোরে বলেন, আর একটু জোরে কোন? নবী হায়াতুন নবী। আল্লাহ খুব খেয়াল করবেন, ছাত্ররা দৌড়াইস না, হাঁটিস না। আমিও শিক্ষক, আমি চাই ছাত্ররা সবই আমার ছাত্র, ঠিক না? তোমরা কথা শুনো, কাজে লাগবে। এমন একটা সময় ছিল আমগো ওস্তাদরা যখন কথা বলতেন তখন আমরা কাগজ কলম নিয়ে বসে থাকতাম, জরুরি কথাটা নোট করতাম। এখনকার বললাম তোমরা অনেক ভালো, অনেক ভালো, তোমাকে বদনাম তো বলতাম পারি না, তবে শিখার যে একটা আগ্রহ এটা কম। ওস্তাদের যে কদর কিভাবে করতে হয় এটা অনেকে জানি না। ওস্তাদে আইতেছে, সেখানে সাইকেলটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, হুন্ডাটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, অটো থেকে নেমে দাঁড়াইতে হইব এটা বুঝি না, হুন্ডার থেকে নামিয়ে দাঁড়াইতে হইব এই আদব জানি না। আমরা এখন পারি আর হুজুরের রানের ভিতরে দিয়ে চালিয়ে যাই। কি কথা ঠিক না? রে ভাইরা আমার, মদিনায় গেলেন, রওজার কাছে যায়া নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, আল্লাহর ওলি নিজের কানে শুনলেন। এবার দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমার বাকি জীবনটা আপনার কাছে থাকি।
নবী জবাব দেন, তুমি ভারতবর্ষে চলে যাও, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত শিখাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর মদিনায় আসতে পারবো না। বলে, তোমার মদিনায় আসা লাগবে না, তুমি পৃথিবীর যেখানেই থাকবা, আর যখনই আমাকে স্মরণ করবা, তখনই তুমি নজর করলে তোমার সামনে আমাকে পায়া যাইবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা। তাফসীরে খাজেন খোলেন, তাফসীরে মাদারিক খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে ইরফান খোলেন, একই কথা। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। আমি আপনাকে পাঠালাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। আর আমি আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা, জ্বলন্ত নূরের বাতি হিসাবে। এই জ্বলন্তটা বুঝেন না? এই বাতিগুলা সব এখন জ্বলন্ত, সুই টিপ দিলে নিভে যাবে। সূর্য একটা আলো, আবার অস্ত যায়, দেখা যায় না। তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। চন্দ্র একবার বড় হয়, আবার ছোট হয়। আবার বিদ্যুতের আলো জ্বালাইলে জ্বলে, সুই টিপ দিলে নিভে যায়। আবার চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। তবে আপনি এমন নবী, আপনি সিরাজাম মুনীরা, সূর্যের মতো না, চন্দ্রের মতো না, তারকার মতো না, লাইটের মতো না, চেরাগের মতো না। এটার উদয় নাই, অস্ত নাই, নিবানের ক্ষমতা কারো নাই। এই বাতি কেউ জ্বালায় না। এই বাতি আমি আল্লাহ আমার কুদরতি হাতে একবার জ্বালাইয়া দিলাম, পৃথিবীর কেউই নিভাতে পারবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে চলতে থাকবে। বাতি আমি জ্বালাইছি, এটার নাম সিরাজাম মুনীরা। যেই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জ্বলবে। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে যাবেন, বাতি নিভবে না, এটা জ্বলতেই থাকবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এটার নাম সিরাজাম মুনীরা। এ বাবা জেরারে আমার, আল্লাহ কেমন দয়া করলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করলেন বিশ্ব জগতের মুমিনদেরকে। আমাদের কাছে রাসূল পাঠিয়ে আল্লাহ বলছেন, আমি দয়া করছি। আমরা আল্লাহর কাছে চাই না, নবী পাইছি। অনেকে চাইছে, নবী পায় না। কথা ঠিক না? আমরা নবী পায়া খুশি না বেজা? আর একটু জোরে কোন খুশি। আমরা আজানের নবী বলছেন, তোমরা একটা দোয়া করো আমার জন্য। নবী আমাদের কাছে দোয়া চাইছে। আপনারা কি জানেন এটা? আসলে জানেন নবী যে দোয়া চাইছে? এবার শোনেন। আল্লাহ, এ ভাইরারে আমার, আজানের পরে আমরা মুনাজাত দেই কিনা বলেন? আপনারা দেননি? গুনাহ হয়? জোরে বলেন, গুনাহ হয়? একদল আছে আজানের পরে মুনাজাত দিতে রাজি না। আর যারা মুনাজাত দেই আমরা, আমগরে কয় বেদাতি।
কি কথা ঠিক কিনা? আমগরি কি কর? আমরা বেঁধে দিই। আমরা কি বন্দার কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা মুনাজাত দিছি কার দরবারে? আমরা ভিক্ষুক না? আল্লাহ কিছু আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, ধনী হইল আল্লাহ আর তোমরা সব হইলা ফকির। তো ফকির চাইবো কার কাছে? ধনীর কাছে। কি কথা ঠিক কিনা? আমরা চাই কার কাছে? চাইয়াম মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহর কাছে যাবেন, তবে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাজার জিয়ারত সুন্নত জায়েজ, কিন্তু চাবো কার কাছে? আমরা জোরে বলেন, চাবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি মাজারওয়ালার কাছে চায় এটা শিরক। চাবো আল্লাহর কাছে। কোন দিকে যাইতাম? কিছুদিন আগে দেখি চট্টগ্রাম এক ভণ্ড বক্তা এক মাজারের কাছে যায়, হুজুর আপনার কাছে এরা আইছে, আপনার লোকে যদি কোনো অন্যায় করিয়া থাকে আপনি মাফ করিয়া দেন, আর এরা পরীক্ষা দিতে যাইব, এদের পরীক্ষা যেন ভালো হয়, আপনি ঠিক ব্যবস্থাটা করেন। আপনারা অনেকে দেখছেন কিনা জানি না। হ্যাঁ, এটি বন্ড, এটি বন্ড, এটি বেদাতি, এটি মুশরিক। একটু নাউজুবিল্লাহ কর না। এই কিছু কিছু জায়গায় এই গলত করার কারণে আমাদের সুন্নি মসলক বদনামের ভাগী হয়। এই কথা ঠিক কিনা? বদনামের ভাগী হয়। এ ভাইরা আমার, আমার আল্লাহ পাক এমন দয়া করলেন, নবী পাঠায়া নবীজি বললেন, আমি তোমাদের কাছে আবদার দেখে গেলাম, আজানের পরে আল্লাহর কাছে মুনাজাত দাও, আল্লাহর কাছে বলো আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وابعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদের নবীজিকে আপনি উসিলা দান করেন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনি ওয়াদা করেছেন নবীকে মাকাম মাহমুদা দিবেন, তাড়াতাড়ি করে ওয়াদাটা পুরা করেন। আমার যে উম্মতেরা আযানের পরে আল্লাহর দরবারে আমার জন্য দোয়াটা করবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। এটা মারহাবা কর। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমাদের লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে কিনা? কেউ জান্নাতে যাইতে পারবে কিনা? আমরা কারা কারা সুপারিশ চাই একটু আল্লাহকে দেখাই। আল্লাহ দেখো, এই জন্য আমরা আজানের মুনাজাতের মধ্যে আমরা বলি ওয়ারযুকনা, কি বলি আমরা? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কাছে বললাম, চাইছি কার কাছে? নবীর কাছে না আল্লাহর কাছে? যে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করে দেয়। আমরা নবীর সুপারিশ চাইছি, কিন্তু এটা আজানের মধ্যে দোয়ার মধ্যে বাদ দিয়ে দিছে। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা বলতে চায় না। তো যাগর সুপারিশের দরকার নেই হেরা বাদ দিছে। আমাদের সুপারিশ লাগবো, আমরা এটা বাদ দিতে পারবো না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এটা পড়েই যাব। কি কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবার হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع
وأنا أول مشفع وفي رواية للبخاري اشفع تشفع أو كما قال عليه الصلاة والسلام গভীর খেয়ালে শুনেন আপনারা কষ্ট পাচ্ছেন নাকি বিরক্ত লাগছে নাকি আমি তো আগেই বলছি আমি কোনো ওয়াইজিন না ওয়াজ জানিও না জানি কি বলবো কি ওয়াজ হুজুররা করবেন আমি মেহমান আপনাদের একটু আলাপ আলোচনা করি এটা আলাপ আলোচনা আমার নবী এরশাদ ফরমান কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক একমাত্র আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে আমি ছাড়া সেদিন আর কাউকে নেতৃত্ব দেওয়া হবে না সেদিনের নেতৃত্ব থাকবে আমার হাতে সেদিন সর্বপ্রথম আমার রওজা ফেটে যাবে নবী বলেন আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আমাকে ওঠানো হবে আমার আগে আর কাউকে ওঠানো হবে না সেদিন আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে ওয়ানা আউয়ালু শাফিঈন সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওয়ানা আউয়ালু মুশাফফাঈন সেদিন সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে বুখারীর রওয়ায়াতে আছে এই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীরে কোলের মধ্যে নিবেন আল্লাহ নবীরে বুকে জড়ায়া আল্লাহর কোলের মধ্যে উঠায়া বলবেন ইশফাআতু শাফা আমি আপনারে আমার কোলে উঠালাম আপনি কার জন্য সুপারিশ করবেন করেন আমার কোলের মধ্যে আপনি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কোল কোনটা এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে আল্লাহ নবীরে কোলে দিবে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা হাবিব আপনাকে অচিরেই আমি আল্লাহ মাকাম মাহমুদার মধ্যে উঠাবো প্রশংসার আসনে বসাবো এটা কোনটা এই ছাত্ররা মাকাম মাহমুদা কাকে বলে জেনে রাখো মাকাম মানি জায়গা মাহমুদা মানি প্রশংসার জায়গা প্রশংসার আসন এটা কি এটা কি এটা দুই রকম ব্যাখ্যা একটা হলো কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন দৌড়াদৌড়ি করবে আল্লাহর হাবিব যখন উম্মতের মায়ায় কান্নাকাটি করবে তুফান শুরু হয়ে যাবে কান্না ঢল পড়ে যাবে মিজানের পাল্লা নেকবত ওজন হবে কান্না ঢল পড়ে যাবে রে নবীজি দৌড়াদৌড়ি করবে তখন আমার আল্লাহ যায় আল্লাহর হাবিবের আল্লাহর কোলে জড়ায়া নিবে মাকাম মাহমুদ আলারে করতে হলো এই যে আমি আলোচনা করছি এটা চেয়ার এটা কি কথা বলেন চেয়ার এই চেয়ারটা কার বক্তা যখন যিনি বক্তৃতা দিবেন উনি এখানে বসবেন এটা কার চেয়ার কথা বলেন না আর একটু আস্তে করুন সভাপতি হিসাবে চেয়ার কইতে কি লজ্জা লাগে নাকি সভাপতির না এটা সভাপতির চেয়ার যিনি উপস্থাপক উনি উপস্থাপনে বলছেন সম্মানিত সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি প্রধান বক্তাকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি বলছে না কি বলেন বলছি কি না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সিংহাসনের পাশে আর একটা সিংহাসন থাকবে কেউ বসবে না কাউকে বসাবে না আমার আল্লাহ হবেন বিচারক
আল্লাহ হবেন সেই দিন, বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিন্তু সেদিন একজনের সভাপতিত্বে বিচার করা হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসন, এই প্রশংসার আসন মানে সভাপতির আসন। তখন আল্লাহ নিজের হাতে ধরিয়া আল্লাহর হাবিবের আল্লাহর পাশের চেয়ারের মধ্যে বসে বলবে, আমি হলাম বিচারক আর আপনাকে বানাইলাম সভাপতি। সেই সভাপতির আসনটা হলো মাকামা মাহমুদা। একটু বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। এখন নবী বড়, আল্লাহ নবীর সবকিছু শ্রেষ্ঠ, কথা ঠিক কিনা? এখন আল্লাহ কয়, আমি আপনারে কত নিয়ামত দিছি, কত প্রশংসা দিছি, কত ইজ্জত দিছি, আপনার উম্মতের আমি কিছু দিলাম না। তবে একটা জিনিস আপনার উম্মতের জন্য দিতে চাই। কয় কি? কয় কি? আমি আপনার উম্মতের ইজ্জতের জন্য কোরআন দিলাম। সুবহানাল্লাহ করনা। কি দিছে? এই জন্য আল্লাহ সাহাবীরা কয়, এই কোরআন কেমন? এখন জিবরিল আমিন এসে নবীকে শুনিয়ে দিলেন, যেটা আজকে একটা ছাত্র এখানে দাঁড়ায়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে। শুনছেন না আপনারা? এই সূরা ওয়াকিয়ার মধ্যে এই আয়াতটা আপনাদের মনে বিরক্তি লাগছে? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। আর এই কিতাবের আলেম যারা, তাদের উপরে এই দুনিয়াতে আর কারো মর্যাদা নাই। কিতাবটা ছিল কই? ফি কিতাবিম মাকনুন। আমার আল্লাহ পাক বলেন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। এই কিতাবের ইজ্জত আর কি আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এটা আসছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা চিল্লে বলেন না মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়া আপনার উম্মতের ইজ্জত বাড়াইছি, মারহাবা কর। আরেকটা জিনিস দিছি দেই আপনার উম্মতের, যেটা কেউ পায় না, কাউকে দেই না। কইতাম নি এটা? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন 5 ওয়াক্ত। আচ্ছা, আগের নবীরা পড়ছে কয় ওয়াক্ত? হ্যাঁ 50। কোন পাইছে? কোন হুজুরে কইছে? কইতে পারবেন একজন হুজুরের নাম? এটি হলো মুখস্থ কথা। শোনেন, আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করছেন। কয় ওয়াক্ত? যুবকরা কয় না, আরো জোরে কোন? কোন নামাজ কে পড়ছে? হযরত আদম নবী পড়ছেন ফজর। আদম নবী পড়ছেন ফজর। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, এরা পড়ছেন যোহরের নামাজ। যোহর 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। নূহ নবী পড়ছেন আসরের নামাজ। নূহ নবী মুক্তি পাইলেন আসরের টাইমে বন্যা থেকে, এই জন্য শুকর আদায় করছেন। ইব্রাহিম নবী 40 দিন পরে 3 দিন পরে আগুনের থেকে মুক্তি পাইলেন জোহরের টাইমে। মুসা কালিমুল্লাহ নীল নদী পার হয়ে গেলেন, রক্ষা পাইলেন। ফেরাউনের আল্লাহ ডুবে আমাছে জোহরের টাইমে।
এই জন্য জোহরের নামাজ পড়িয়ে আল্লাহ শুকুর আদায় করছেন। আর আদম নবী ফজরের টাইমে মা হাওয়ার সাথে আরাফাতে সাক্ষাৎ পাইলেন, আর আল্লাহ এই সময় দোয়া কবুল করছেন। এই জন্য আল্লাহ শুকুর আদায়ের জন্য ফজরের নামাজ পড়ছেন। এবার আমরা বিপদে পড়লে, অভাবে পড়লে দোয়া চাই কার কাছে? না, হুজুরের কাছে। যে হুজুর একটু দোয়া করিয়েন, কই না ইমাম সাহেব একটু দোয়া করিয়েন, প্রিন্সিপাল সাহেব একটু দোয়া করিয়েন, কি কই বলিনি আমরা? দোয়া চাই। পয়গম্বরের আমলে মানুষ যখন অভাবে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন নবীদের কাছে যে দোয়া চায়। দাউদ নবীর জমানায় বৃষ্টি হয় না, আর একদিকে মহামারী, রোগ ভালো হয় না, ওইদিকে বৃষ্টি হয় না। জাতিরা যায় দাউদ নবীর কাছে বলে, হুজুর দোয়া করেন, আপনি পয়গম্বরের মুনাজাত আল্লাহ তো কবুল করবেন। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া কবুল হয় না। দোয়া করতে করতে মাগরিবের সময় এসে গেল, দোয়া কবুল হয় না। বেলা ডুবে গেল, দোয়া কবুল হয় না। এই জন্য মুনাজাত শেষ করে না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনার মুনাজাত শেষ করেন, দোয়া কবুল হয়ে গেছে। এত লম্বা দোয়া কেন করলেন? তো দোয়া তো কবুল হয়ে গেছে, মুনাজাত শেষ করেন। যখন জানিয়ে দিলেন দোয়া কবুল হয়ে গেছে, হযরত দাউদ নবী মুনাজাত শেষ করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত আদায় করলেন। 3 রাকাত আদায়ের পরে নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরে জেগে গেল। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। 4র্থ রাকাত আর পড়া হলো না। দাউদ নবীর জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 3 রাকাত আদায় করলাম, 4র্থ রাকাত পড়তে পারলাম না। আমার আল্লাহ কয়, আর পড়া লাগবে না। এই নামাজ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। তো জোরে কন্না আল্লাহু আকবার। এই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন, কিন্তু এশার নামাজ কেউ পড়ে না। এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে কেউ পড়ে না। এখন আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আমি আল্লাহ আপনার উম্মতের এশার নামাজ উপহার দিলাম। সকল নবীর উম্মতের উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম কোরআনের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম এশার নামাজের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম লাইলাতুল কদরের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম 5 ওয়াক্ত নামাজের কারণে। আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম আপনার রাসূলুল্লাহর কারণে। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আমরা সেই ইজ্জত নিয়া, সেই সম্মান নিয়া, সেই নবীর আদর্শে আমরা বাঁচতে চাই, থাকতে চাই। আমরা নবীর আদর্শ নিয়া, নবীর প্রেম ভালোবাসা, সেই আকীদা নিয়া আমরা কবরে যাইতে চাই। এতে আমরা কি একমত কিনা? আরো জোরে বলে একমত কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়ে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি যেন এখনো ভূমিকাতে, অথচ আমার আলোচনার টাইম অনেক হয়ে গেছে। তারপরও মনে হয় যেন, আর আমি এমন একটা মানুষ, আমার বয়স কত, আমার কি আছে, আমি এমন একটা হান্দিরা টাইপের মানুষ। আমি সময় টময় ইয়ে করি না, করতে থাই। এই হলো অবস্থা।
তবে আজকে নামাজের টাইমও কাছাকাছি হয়ে যাইতেছে, আপনাদের কাছে আবদার, এই মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা, কন্যা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কার? এই ছেলেগুলোর জিজ্ঞাসা এগুলো খাড়াইছে কিনলে মাদ্রাসার কথা কইছে যে খাড়িয়া গেল। আচ্ছা শুনুন, এই মাদ্রাসা কার? নবীর মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসাকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, কোরআনকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন, আলেমকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না। নবীকে ভালোবাসলেন। আমি আপনাদের কাছে আমার আর স্বল্প সময়ের মধ্যে এটি বন্ধ করেন, আপনারা এটি বন্ধ করেন, একটু অনুরোধ করতে চাই, একটা লোক এখানে একটু উঠবেন।